একাকী বিশাল বড় সম্পদের পাহাড় নিয়ে রওনা হয়ে গেছে। আশেপাশে কোনো মানুষ নেই, আশেপাশে কেউ নাই, যার কারণে আল্লাহর বান্দা বহুদূর সফরের জন্য রওনা হয়ে একটা জায়গায় তারপরে তাঁবু টাঙাইলো, ওই জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য। বিশ্রাম নেওয়ার জন্য যখন তাঁবু টানায়, হঠাৎ করে বান্দা বিশ্রাম নিতে নিতে তাকায় দেখে চতুর্দিক থেকে ডাকাত সর্দার ঘেরাও করে রেখেছে। মরুভূমি, আশেপাশে কোনো মানুষ নাই, কোন মানুষকে ডাক দিলে আসবে এরকম কোনো হালত নাই, একদম একা। নিচে জমিনে ওই আল্লাহর বান্দা সাহাবী, আর উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন, মাঝখানে তাকে বাঁচানোর মতো আর কেউ নাই, আর কেউ নাই। ডাকাত সর্দার এসে ডাক দিয়া বলতেছেন, ওই তোমার উটের বাহনের মধ্যে যত সম্পদ আছে সব তাড়াতাড়ি দিয়া দাও, নয়তো ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহর বান্দা দিয়ে দিতে রাজি হইলো, কিন্তু হঠাৎ করে ডাকাত সর্দার কয়, হ্যাঁ সম্পদ তো দিবা, নিজেও মরবা। ভাই সম্পদ নেন নেন, আমার মাইরেন না, স্বাভাবিক বিষয়। আমরাও আল্লাহ না করুক কেউ ডাকাতের কবলে পড়লে এটাই বলে, ভাই যা নেন নেন, মোবাইল নেন, টাকা নেন, আঘাত দিয়েন না। সাহাবী বলতেছেন, আপনি যা নেন নেন, উটের উপরে যা আছে নিয়ে যান, বাঁচতে ব্যবসা করতে পারবো, কামাইতে পারবো, কিন্তু গায়ে হাত দিয়েন না। ডাকাতের হালতটা ছিল এটা, ওই ডাকাতটা প্রসিদ্ধ ছিল এরকম ভাবে যে সে যাকে আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় যায়, সিজদার ভিতরে যে সুন্দর করে দোয়া করে, ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআলাল লিমা তুরিদ আসআলুকা বিইজ্জিকাল্লাযী লা ইউরাম ওয়া মুলকিকাল্লাযী লা ইউদাম। আগে নিজে হাসি টুক দিলে আল্লাহর বান্দা সাহাবী দোয়াটা করতেছেন, আন তাকফিনি শাররা হাযাল লাস ইয়া মুগীসু আগিসনি ইয়া মুগীসু আগিসনি। সিজদার ভিতরে যে দোয়া করে, ইয়া মুগীসু আগিসনি ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআলাল লিমা তুরিদ আসআলুকা বিইজ্জিকাল্লাযী লা ইউরাম ওয়া মুলকিকাল্লাযী লা ইউদাম। আল্লাহর কাছে বারবার দোয়া করে, আয় আল্লাহ তোমার কুদরতের কসম, আমি বিপদের মধ্যে পড়েছি। আল্লাহর প্রশংসা করলো, আনতাকফিনি শাররা হাযাল লাস, আমার জন্য এই ডাকাত সর্দার থেকে হেফাজত করার জন্য তুমি মালিক একাই যথেষ্ট। ইয়া মুগীসু আগিসনি। সিজদায় পড়ে পড়ে আল্লাহর বান্দা সাহাবী বারবার আল্লাহর দরবারে দোয়া করে। হঠাৎ করে দূর থেকে ঘোড়ার পায়ের আওয়াজ কানের ভিতরে আসে। আশেপাশে 100 কিলোমিটার যাবত কোনো মানুষজন নাই। এই গভীর মরুভূমির ভিতরে কোন বান্দা আবার যেন হঠাৎ করে ঘোর সওয়ার হয়ে সামনে আসতেছে। আল্লাহর বান্দার ভয় ঢুকে গেল, না জানি আবার অন্যান্য ডাকাত সরদাররা আসতেছে। আল্লাহর বান্দার কাছে সামনে এসে একজন বান্দা ডাক দিয়া বলে, এ আল্লাহর বান্দা মাথাটা উঠাও। এই সাহাবী সিজদা শেষ করে, নামাজ শেষ করে বান্দার দিকে তাকায় দেখে সুন্দর পোশাক এক আল্লাহর বান্দা, আর ওই আল্লাহর বান্দার পাশে ওই ডাকাত সর্দারের লাশ পড়ে আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অবাক হয়ে গেছে, কিরে ইনি কে, আর এর হালত এই কেন? আল্লাহর বান্দা সাহাবী ডাক দিয়া বলে, ভাই আপনি কে? চিনলাম না। আবার এই ডাকাত সর্দার মরল কিভাবে? আমি তো সিজদায় ছিলাম। এ আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, সাহাবী তুমি যে এই জায়গায় বসে আল্লাহর দরবারে সিজদা দিয়া মালিককে ডাকলা, আমি তো জমিনের কোনো বান্দা নয়, আমি চতুর্থ আসমান থেকে নাজিলকৃত একজন ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছে তোমাকে সাহায্য করার জন্য। সিজদার ভিতরে ঢুকে তুমি যখন দোয়া করেছো, ইয়া মুগীসু আগিসনি, আবার আল্লাহর দরবারে আওয়াজ পৌঁছায় যায়। আমি চতুর্থ আসমানে কাজে ব্যস্ত ছিলাম, আল্লাহর জিকিরে মগ্ন। হঠাৎ করে কানের ভিতরে আওয়াজ, আমার আল্লাহ ডাক দেয়া বলে, হে ফেরেশতার দল, জমিনে এক আল্লাহর বান্দা বিপদের মধ্যে পড়েছে, কে যাবা? আল্লাহ পাকের আওয়াজ আসার সঙ্গে সঙ্গে আমি দাঁড়ায় গেলাম। মালিকরে বললাম, আল্লাহ তোমার এই ছোট্ট ফেরেশতাকে তোমার একজন বান্দার খেদমত করার সুযোগ দিয়ে দাও। আমি আমার আল্লাহর আদেশ পাওয়ার পর চতুর্থ আসমান থেকে তোমার কাছে আসলাম। তুমি যেইভাবে সিজদারত অবস্থায় মালিককে ডাকছো, আসমানে খবর পৌঁছায় গেছে, আল্লাহ পাক আদেশ দিয়েছে আমি যেন তোমাকে বাঁচানোর জন্য ডাকাত সর্দারকে হত্যা করে তোমাকে নিরাপদে তোমার গন্তব্যে পৌঁছাবো। সুবহানাল্লাহ।
সাহাবী যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করলেন, আল্লাহর নবী বলেন ফাকসিরুদ দুআ, সিজদারত অবস্থায় দোয়া করো, আল্লাহর দরবারে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়। মনে রাখবেন, গভীর রাত মেম্বারে ডাকলেও মেম্বার শুনে না, চেয়ারম্যানরে ডাকলেও চেয়ারম্যান শুনে না, কিন্তু যেই বান্দা পাহাড় সমান সমুদ্রের ফেনার সমান গুড়া নিয়ে আল্লাহর দরবারে সিজদা করে কান্দে, গভীর রাতে কেউ ডাক না শুনলেও একমাত্র শোনার মতো আছেন কে? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিক জগতের, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আমাদের আল্লাহকে ডাকলে আল্লাহ শুনে কি শুনে না? এই জন্য রাসূল বলেন সিজদায় যায় বেশি বেশি ডাকো। নামাজ আল্লাহর সবচাইতে বেশি বান্দাকে নিকটবর্তী করে। নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার কথোপকথন হয়, নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি হয়, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা সিজদা দাও, নিকটবর্তী হও। এই জন্য মুসলমান দাবি করলাম, মুসলমান হিসেবে জন্মগ্রহণ করলাম, নামাজ পড়লাম না। অধিকাংশ মানুষের জিন্দিগিতে বরকত না থাকার অন্যতম কারণ হলো বেনামাজি হওয়া। ঘরে বরকত নাই কারণ বিবি নামাজ পড়ে না, সংসারে